ছোট্ট একটা গল্প বন্ধুরা, একটু মন দিয়ে শুনবে, ভালো লাগবে। এক বৃদ্ধা ছিল, সেই বৃদ্ধাকে দেখার মতো কেউ ছিল না। তো খুবই কষ্টে তার দিন কাটত এবং সে ছিল খুব রুগ্ন। তো একদিন এক ভদ্রলোক, দেখবে সমাজে এমনও কিছু কিছু লোক আছে যারা এখনও লোকের ভালো চায়, যাদের দেখার মতো নেই তাকে দেখার জন্য চেষ্টা করে। তখন এক ভদ্রলোক সেই বৃদ্ধার হয়ে একটা পোস্টারে একটা চিঠি লিখে রাখলো যে, বাবা, আমি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কিছু টাকা হারিয়ে ফেলেছি। সেই টাকাটা আমি অনেক খুঁজেছি, কিন্তু টাকাটা পেলাম না। কিন্তু এই টাকাটা না পেলে আমার খাওয়া জুটবে না। আমি খুবই কষ্টে দিন কাটাই। তার হয়ে সেই ভদ্রলোক সেই চিঠিটা লিখে পোস্টারে রাখলো। এই চিঠি দেখে দেখে এরকম দু একজন তাকে টাকা দিয়ে আসলো। তখন সেই বৃদ্ধা বলতো যে, আমি সত্যি ওই চিঠিটা লিখিনি। তো একদিন এক ভদ্রলোক এরকমই রাস্তা দিয়ে হাঁটে হেঁটে যাচ্ছিল। যাওয়ার পরে ওই চিঠিটা লেখা দেখে সেই চিঠিটা পড়ে সেই ঠিকানা মতো ঠাকুমার বাড়িতে গেল। গিয়ে বলল, এই নাও ঠাকুমা, তোমার টাকাটা আমি পেয়েছি। তখন ঠাকুমা বলছে, দেখ রে ভাই, আমি কোনো টাকা হারাইনি, এটা সত্যি কথা, আর আমি কোনো চিঠিও লিখিনি। তখন সেই ভদ্রলোক বলল, যে করেছে সে ভালোর জন্যই করেছে তোমার। তখন ঠাকুমা বলল, আমি জানি, আমি কষ্টে দিন কাটাই বলে সেই লোকটা বুদ্ধি করে এই চিঠিটা লিখে রেখেছে যাতে আমার দিনটা ভালোভাবে চলে যায়। সে আমার ভালোই করেছে। তো আমাদের সমাজে কিছু কিছু লোক এখনও আছে যারা মানুষের ভালো চায়। কিভাবে একটা মানুষকে যে বাঁচানো যায়, এই বৃদ্ধার জন্য যখন এই মানুষটা এই বুদ্ধি করে চিঠিটা লিখলো, তখন কিন্তু এই বৃদ্ধার বাঁচার মতো একটা পথ বেরিয়ে গেল। আর অনেকেই কিন্তু তাকে দেখার জন্য আগ্রহী হলো, যে সেই মানুষটা একা থাকে, তাকে দেখার কেউ নেই। যারা ভালো মনের মানুষ তারা তাকে দেখতে গেল। যখনই সে লাস্টে গেল, তখনই তাকে বৃদ্ধা বিছানা থেকে উঠতে পারে না, খুব কষ্ট হয়। তারপরও নেমে বলছে, তোমাকে একটু চা করে দেই। তখন বলছে, না, আপনার তো খুব কষ্ট হবে, দরকার নেই, আমি চা খেয়ে এসেছি। তাও সে শুনল না। একটু কষ্ট করে হলেও সে এসে তাকে একটু চা মুড়ি দিল। কিন্তু সেই ব্যক্তি, তার কিন্তু কোনো অভাব নেই, তারপরেও সে তার করা চাটা খেলো। তার দু একবার তার মুড়ি বাটি থেকে কিছু মুড়ি নিয়ে মুখে দিল। এটা হচ্ছে আমাদের মানবতা। আমাদের কিছু কিছু মানুষের মানবতা আমরা হারিয়ে ফেলেছি। একটু কষ্ট করলে যদি কারো ভালো করা যায়, এই যেই মানুষটা এই বুদ্ধিটা করেছে, সেই মানুষটা তার স্বার্থের জন্য করেনি, করেছে কিন্তু ওই বয়স্ক লোকটার স্বার্থের জন্য। তাহলে এরকম আমাদের সমাজে কিছু লোক আছে, হয়তো টাকা দিয়ে সাহায্য না করতে পারলেও কিছু এরকম কাজ করতে পারে, তার দ্বারা সে বেঁচে যেতে পারে।